সকাল থেকেই বিভিন্ন এলাকা ঘুরলেন সিপিআইএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে রবিবার সকাল থেকেই ছাতনা বিধানসভার বিভিন্ন এলাকায় প্রচারে বেরিয়ে পড়লেন বাঁকুড়া লোকসভার সিপিআইএম মনোনীত প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত। রবিবার সকাল 8:30 নাগাদ ছাতনার ঝাটিপাহাড়ি বাজারে প্রচার সারেন তিনি। এরপর জোরহীরা বাজার এবং ধবন গ্রামের নির্বাচনী প্রচার সেরে বিকাল 3টে নাগাদ ফবসা ও মেটালা গ্রামে জনসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা বলেন। এরপর শুশুনিয়া গ্রামে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে প্রচার সেরে দুবরাজপুর মোড় থেকে বাজার হয়ে বারবাঁকড়া মোড় পর্যন্ত একটি মিছিলের মাধ্যমে রবিবারের নির্বাচনী প্রচার শেষ করেন। আজ সাংবাদিকদের ক্যামেরার মুখোমুখি হয়ে তিনি বলেন, তৃণমূল বিজেপি দুটো দল এক, এই দুটো দলের মিলিত শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই। তিনি আরও বলেন, আমাদের লড়াই মানুষের অধিকার রক্ষার লড়াই, আর এই লড়াই চলবে। তবে এবার মানুষ ভীষণভাবে প্রত্যয়ী। এবার সংসদে মানুষের কথা বলতে লাল পার্টি পৌঁছে যাবেন বলেও তিনি জানান। বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, আমাদের টিভি। সারাদিনের কর্মসূচি কি ছিল আপনার আজকে? সকাল থেকে এই ছাতনা বিধানসভার বিভিন্ন অঞ্চল আমরা ক্রমান্বয়ে মিছিল করছি, মানুষের সাথে জনসংযোগ করছি, মানুষের কথা শুনছি, তাদের সঙ্গে কথা বলছি। এই করতে করতে বিকেল হয়ে গেল। আচ্ছা, একদিকে তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী, অন্যদিকে 5 বছরের বিদায়ী সাংসদ সুভাষ সরকার, লড়াইটা কতটা কঠিন কি মনে করছেন? দেখুন, বামপন্থীদের লড়াইটা কঠিন ততক্ষণই যতক্ষণ না পর্যন্ত মানুষ ভালো থাকে। মানুষ ভালো থাকলে আমাদের লড়াই অনেক সহজ হয়ে যায়। আপনি যাদের কথা বললেন ব্যক্তিগতভাবে তাদের সম্বন্ধে আমার কিছু বলার নেই, কিন্তু তাদের নীতির বিরুদ্ধে আমাদের লড়াই, আর তাদের নীতিগুলো মানুষকে খারাপ রাখার নীতি। তাই তাদের বিরুদ্ধে লড়াই আমাদের প্রাণপণ করতে হবে। এবং আমার আশা যে এবারে এখানের মানুষজন তারা বুঝতে পেরেছেন যে গত 5 বছর বা 10 বছরে যারা তাদের উন্নয়ন করার দায়িত্ব ছিলেন তারা কিছুই করেনি। সেই কারণে সারাও প্রবল পাচ্ছি এবং খুব ভালোভাবেই আমরা নির্বাচনী প্রচার করছি। প্রধান প্রতিপক্ষ কাকে ভাবছেন? প্রধান প্রতিপক্ষ এই দুটো দল তো এক, এবং প্রতিপক্ষ এই দুটো দলের মিলিত শক্তিটাকে। তৃণমূল এবং বিজেপি আলাদা কিছু নয়, সুতরাং দুজনেই আমাদের প্রধান প্রতিপক্ষ। আমাদের লড়াইটা হচ্ছে মানুষের সপক্ষে লড়াই, তাদের অধিকারের পক্ষে লড়াই। আচ্ছা, অলরেডি 15 দিনের বেশি প্রচার আপনি সেরে ফেলেছেন বাঁকুড়া জেলা জুড়ে, কতটা আশাবাদী, কি ভাবছেন? ভীষণ আশাবাদী। মানুষ আমাদের কথা শুনছেন, তাদের কথা বলছেন, তারা প্রত্যয়ী যে এবারে লাল পতাকার পার্টিটা ফিরে আসবে পার্লামেন্টে তাদের কথা বলতে।